বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ও আর এখন বাজে ওই সকাল 8:45। আজকে উঠেছি 7টা, উঠে সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর ফোনে চার্জ ছিল না, না তো ফোনটা নিয়েই যেতাম। কালকে ফোনে চার্জে বসিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, যেরকম প্রত্যেক দিন রাত্রিবেলা করি। সকালবেলা উঠে দেখলাম 1%। কেন বলুন? সুইচটাই দিন। জানি এগুলো আপনাদের সঙ্গেও হয়, আমার সঙ্গে তো খুব হয়। আমি একদম পুরো দায়িত্ব নিয়ে খুব সিরিয়াসলি ফোনটা চার্জ দিতে বসাই। বেশিরভাগই টাইমে আমি আর সুইচটা অন করতে ভুলে যাই, ওই জন্য আমার সব সুইচগুলো অন করাই থাকে, ভুলে যাই বলে। যাই হোক, তো তারপর ফুল আনলাম আজকে শনিবার। আর এই যে ঘরটরগুলো সব গুছিয়ে নিয়েছি, জামা কাপড় বাকি যেগুলো কাঁচা ছিল মেলে দিয়েছি। আর এখন একটু সেদ্ধ ভাত করব। কুমড়ো এনেছি, কুমড়ো আলু সেদ্ধ দিয়ে ভালো করে ডাল দিয়ে মেখে খেয়ে নেব। ডিঙ্কু সেই বিকেলবেলা সন্ধেবেলা আসবে, ফোন করলাম, কল করলাম মাকে, ডিঙ্কুকে কল করিনি, মাকে কল করেছি। করে জিজ্ঞেস করলাম যে কী অবস্থা, তো মা বাবা কেমন আছে? বললো বাবা একদম সুস্থ, কালকে সঙ্গে সঙ্গে ওষুধটা পড়ে গেছে, বাবা একদমই এখন ঘুমোচ্ছে, দাদু আর নাতি। আর মা বললো ঠিক আছে এখন যাবে না ডিঙ্কাই, বিকেলবেলা যাবে। মানে ওকে। আর মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে, বাসন তো সেরকম কিছু পড়েইনি। আর আর কি আছে, জামা কাপড় কাচা নেই, হয়ে গেছে। শুধু ঘর মোছা, ঝাঁট দেওয়া হয়ে গেছে, মুছে স্নান করে পুজোটা দেবো, ব্যাস। আর কম কাজ তো, ওই জন্য এত তাড়াতাড়ি হয়ে গেছে। অনেক কাজ, রান্নাবান্না প্রচুর থাকলে দেরি হয়, 11:30 12টা বেজে যায়। এখন একটু ওই রিলস করবো ছোটোখাটো, কারণ কালকে খুব একটা কিছু হয়নি। আমার আগে যেগুলো করা ছিল ওগুলো পোস্ট করেছি। আর শুধু মায়ের পুজো দিচ্ছিল, ওইটা শুধু শর্টস হিসেবে পোস্ট করেছি, আর তো সেরকম কিছু হয়নি। ও ফ্যান চলছে, সরি, মনে থাকে না। হাওয়া দিচ্ছে, বৃষ্টিও পড়ছে, আবার থেমেও গেল, আবার নামবে, যা দেখছি আর কি। কিন্তু ওই চ্যাটচ্যাটে গরমটা যাচ্ছে না, তার জন্যই তো শরীরটা খারাপ হচ্ছে, এই ঠান্ডা গরম করে। যাই হোক, দেখতে থাকুন। আর আজকে হচ্ছে 20th জুলাই, 20 জুলাই, আর দিনটি হচ্ছে শনিবার। টাইমটা আপনাদের আগেই জানালাম। ব্লগটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যা বন্ধ, ওই দিকেরটা চাই প্রিন্ট করাতে বেরিয়েছি। আর একটু ফুচকা খেলাম। বাবার এই আজকেটা বেশি ঝাল হয়ে গেছে। এটা একটা গলি, আর ওই যে সাউথ সিটি, এইটার পরের গলিটা আমার বাড়ির গলি, মোড়। এটাও কি বন্ধ? এই খেয়েছে রে। এটাও বন্ধ। হয়ে গেল, দরকার ছিল খুব প্রিন্টার কি। এবার একটু ওষুধ নেব, ওই অ্যান্টিবায়োটিকের কোর্সটা চলছে, 3 দিনের ওষুধটা শেষ হয়ে গেছে। আর এখন ওই নেবো, আর 2 দিনের মতন নেবো, হয়ে যাবে 5 দিনের কোর্স পুরো ফুল কমপ্লিট। কিন্তু বন্ধ প্রিন্টিংয়ের, এই যে প্রিন্টিংয়ের দোকানটা বন্ধ। আরো 2টো দোকানে গেলাম, কি হয়েছে কে জানে। আজকে প্রিন্টের দোকানগুলো রোজই কিন্তু খোলা থাকে, 7টা 10-15-র মধ্যে সব প্রিন্টের। আমাদের পাড়ায় 3টে দোকান খুলে যায়, 3টেই আজকে বন্ধ। আর ডিঙ্কু ফিরছে, তো ডিঙ্কাকে আর কি কল করে বললাম যে তোকে পাঠালাম ফাইলটা, একটু দেখ না যদি প্রিন্ট করে আসে। খুব ভিড় হয় আসলে, মানে এইচবির তো মানে অনেক আর কি প্রিন্টিংয়ের ফটোকপির দোকান, কিন্তু প্রচণ্ড ভিড় হয়। সব স্টুডেন্টসদের ভিড়টা হয় না, ওই ইউনিভার্সিটির ওই দিকটা, তারপর এদিকে প্রচণ্ড ভিড় হয় যাদবপুরে।
আর ওখানে সব বাল্কে আর কি সব প্রিন্ট হয়, তো ওই একটা দুটো আমার 10 পাতা মতন একটু দরকার ছিল। মানে কালকে সকালবেলা তাহলে আমাকে হুড়মুড়িয়ে যেতে হবে, তা ওইখানে আবার 10টার আগে এই দোকানটা খুলবে না। আর এটা যদি আবার কালকেও বন্ধ থাকে তাহলে আমাকে আবার এইচবিতে গিয়ে প্রিন্টটা করাতে হবে। হ্যাঁ 2 দিন আগে শ্যাম্পু করলাম, তার মধ্যেই চুল একদম আঠা আঠা হয়ে গেছে। এই হলো গিয়ে ব্যাপার। আর ভাতটা বসালাম। আর সকালবেলা তো সেদ্ধ টেদ্ধ খেয়েছি, আর মা আবার তরকারি করেছে বোধহয় কিছু, তো সেইটা পাঠাচ্ছে, তো ওটার জন্য। আর আজকে নিরামিষ তরকারি ভেবেছিলাম আবার সোয়াবিন করব বা আলু কুমড়ো দিয়ে একটা ওই মাখা মাখা তরকারি করব, দিয়ে রুটি দিয়ে হবে। তো মা বলল না আমি অনেকটা তরকারি করেছি, ডিঙ্কুর কাছে পাঠিয়ে দিচ্ছি। আমি তো ভালো কথা। আর কালকে রোববার, কালকে আবার যা রান্নাবান্না করা হবে দেখা যাবে। আর সারাদিন তো সেরকম খুব একটা কাজ বেলার দিকে ছিল না, সকালবেলায় যা করার করে নিয়েছিলাম, তো ওই জন্য আজকে অনেকগুলো রিলস বানাতে পেরেছি। মানে আজকে হয়ে আবার কালকে হয়ে যাবে, আবার কালকে একটুখানি করব, পরশু দিন হয়ে যাবে। একটু একটু করে এগিয়ে রাখলে আর কি ভালো হবে, কারণ কি আমার আবার সোমবার থেকে কাজ, তখন কতটা রিলসে আমি রিলস খালি বলি, শর্টস অ্যান্ড রিলস, এইগুলোতে আমি আর কি কতটা তখন টাইম দিতে পারবো, তো একটুখানি স্টকে রেখে দেওয়া ভালো। আর মানে খুললেই যখনই আর কি সার্ফিংটা চলে, এত মনের মতন গান চলে আসে না, মানে তখন ভাবে এটা করি ওটা করি সেটা করি, ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো বেশ ভালোই লাগে। তবে কাজ থাকলে হয়ে ওঠে না, কাজের চিন্তাটা মাথার মধ্যে থাকে। দেখা যাক, যদি কাজের মাঝখানেও হয় তাহলে একটা অন্যরকম ফ্লেভারের রিলস আপনারা, এই শর্টস আপনারা পাবেন। তো সেই ইচ্ছাই আছে, এখন দেখা যাক কি করা যায়। আর 2-3 দিনের মধ্যে আপনারা একটা অন্যরকম ব্লগ পেতে চলেছেন, জানি না ভালো লাগবে কি না। আর আমি আপ্রাণ চেষ্টা করব যেন আপনাদের ভীষণ ভালো লাগে, আর আপনাদের সঙ্গে কমিউনিকেশনও থাকবো। আর যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম বলবো না, হ্যাঁ। আর আপনাদের আর কি দেখে বুঝে নিতে হবে জায়গাটা কোনটা। এটা বেশ ভালো হলো না? আর আমাকে কমেন্টস করে জানাবেন কার কার কোন কোন জায়গা মনে হচ্ছে। তো আর একদম শেষে আপনাদের জানাবো, ঠিক আছে? চল। আমি ভাবলাম মা তরকারি পাঠিয়েছে, ও মা এটা তরকারি কোথায়, মা আলুর পরোটা করে পাঠিয়েছে। ওপরেরগুলো আটার আমার জন্যে, আর নিচেরগুলো হচ্ছে ময়দার ডিঙ্কার জন্য, ভাবুন তো। আর সঙ্গে একটা ছোট্ট বাটি দেখছি ওটা কি আগে দেখি। আর এগুলো না এত ঠেসে ঠেসে দিয়েছে, গরমে ভেপে গেছে। তো হাত মুখ ধুচ্ছে ডিঙ্কার, আমি এখন ডিঙ্কুর খাবারটা বেড়ে দিই। এই যে এই পরোটাগুলো হচ্ছে ডিঙ্কার, এগুলো ময়দার বলে। তো এগুলো সুন্দর করে, আর একটুখানি না দই খায় না তো ডিঙ্কার, টমেটো সস আছে, টমেটো কেচাপ সস, ওগুলো দিয়ে এই আলুর পরোটা দেবো। আর আমি না দই দিয়ে খেতে খুব ভালো লাগে, দই আর আচার ভাত থাকলে তো ভালো, কিন্তু আচার নেই, তো আমি দই দিয়ে খাবো। গতকাল শনিবারের ব্লগটা ওখানেই শেষ করেছিলাম, আর আজকে নতুন করে শুরু করলাম হচ্ছে রবিবারের ব্লগ। আজকে হচ্ছে 21শে জুলাই, আর আজকের ব্রেকফাস্ট বানিয়ে ডিঙ্কু। আর আমি এখন স্ক্রিপ্ট পড়ে নিচ্ছি, কারণ আমার সোমবার অর্থাৎ আগামীকাল তাই তো বেরোনো আছে, একটা ছোট্টখাট্টো শ্যুটিং আছে, সেই শ্যুটিংয়ে আমি অভিনয় করছি। এবং যে অভিনয়ে যে চরিত্রটা পেয়েছি আমার খুব ভালো লেগেছে, এবং সেই স্ক্রিপ্টটাই আওড়ে নিচ্ছি, বেশ কপাতার স্ক্রিপ্টটা। আর এইটাই কালকে আর কি রাত্রিবেলা ডিঙ্কুকে দিয়ে আনানো হলো। কালকে বেরোচ্ছি, তো এই ট্রাউজারটা আর এই টি শার্টটা পরে বেরোবো, আবার যেদিন ফিরবো এই দুটো পরেই আবার চলে আসবো। আর ওখানে ঘরে পরার এই সেটটা নিয়ে নিয়েছি, আর একটা সেট এইখানে আছে, এটা শুকোচ্ছে, এখনও শুকায়নি, এটা শুকিয়ে গেলে এটাও প্যাক করে নেবো, কালকে সকালের মধ্যে আশা করি শুকিয়ে যাবে। আর এটা হচ্ছে আমার ওখানকার আর কি
কস্টিউম, যেটা পরে আমাকে আর কি কাজটা করতে হবে, বলছি আপনাদের পরে। ওইটা আমার স্ক্রিপ্ট, একটা হেয়ার ড্রায়ার আর ওষুধ, এই ওষুধ, ব্যাস এই কটা নিয়ে নিয়েছি। আর সেরকম কিছু লাগবে না। আর এই ব্যাগটায় প্যাকিং হবে, এই ব্যাগটা ধুলাম, ধুয়ে শুকিয়ে নিয়েছি, এই ব্যাগটাতে প্যাকিং হবে। তো ওই কালকে বেরোবো, কালকে ওই 1টা নাগাদ বাড়ি থেকে বেরোবো। আর ওই জন্য কালকে আবার সকালে ডিঙ্কা যাবে রোদ্দুরের মধ্যে বা বৃষ্টির মধ্যে মায়ের ওখানে। তো এই ডিঙ্কা এখন গেল, এখন বাজে 9টা, এখন গেল। আমার তো মোটামুটি সব গুছানো হয়ে গেছে, শুধু ব্যাগে ভরবো তার অপেক্ষা। আর ডিঙ্কা থাকবে ওখানে আমি যতদিন না ফিরবো, কারণ রান্নাবান্নাটা প্রায় 4 দিনের মতন, তো এতটা সামলাতে পারবে না। একদিন বড় জোর 1.5 দিন ডিঙ্কা সামলে নিতে পারে। আর একঘেয়ে খাবার খেতে হবে, বারে বারে সেদ্ধ সেদ্ধ। তো ওই জন্য দিদার বাড়ি চলে গেছিলো, তাই কথা ছিল মায়ের সঙ্গে। আর ওখান থেকেই কলেজ যাবে ও, এই কথা আছে। আর আমি ফিরবো হচ্ছে 26 তারিখে, পরে জানাচ্ছি আর কি। 26 তারিখ কখন ফেরাটা আমি ঠিক কনফার্ম জানি না আর কি, কালকে আপনাদের জানাতে পারবো। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো এখন বলবো না। আর কেন যাচ্ছি সেটা হচ্ছে শুটিং পারপাস, একটা শুটিং পড়ে গেছে, তো অনেকেই যাচ্ছি আর কি। আর দেখতে থাকুন ব্লগটা। আর কালকে আজকে আর কি কোনো, আমি কালকে শ্যুট করেছিলাম কিন্তু আজকে আপলোড করিনি, কারণ কালকে শ্যুট করা কন্টেন্ট আর কি খুব কম ছিল। তো ভাবলাম এত কম কেন, সেই তো আবার সোমবার থেকে অন্য ব্লগস করবো, অন্য রকমের ব্লগ। তো শনিবার আর রবিবার একসঙ্গে আপলোড করে দেবো, আপনারা সোমবার পেয়ে যাবেন। ঠিক করে নি বলুন, কালকেই আজকের স্যাটারডে সানডের ব্লগটা পুরো মার্জ করে আমি ইয়ে করে দেবো। আর কিছু একটা কল এলো বোধহয়, যাই হোক করে দেবো আপলোড। ওটা আপনারা এই ভিডিওটা আপনারা কালকে দেখবেন। আর কালকে থেকে যা যা শ্যুট হবে সেটা ওই একদিন পর একদিন দেখতে থাকবেন। আর সবটা জানতে হলে আমার ব্লগে চোখ রাখতে হবে। সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ব্লগ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন। আর অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টসের অপেক্ষায় বসে আছি। টাটা।